জয় বড়মা বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ধনুরাশির জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে। এবং বেশি কথা না বাড়িয়ে আমি একদম সোজাসুজি ধনুরাশির মাসিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব জুলাই মাসের। সবার প্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়ী জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের যথেষ্ট উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। যথেষ্ট বাধা বিপত্তি এবং সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের এই মাসটাতে। কাজের ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, খুব পরিমাণে আপনাদেরকে সেই জায়গাটায় একটা মানসিক চাপ আপনাদের মধ্যে থাকবে। সেই সাথে এই মানসিক চাপ থাকার জন্য আপনাদের শরীরও অসুস্থ হয়ে পড়বে আগের তুলনায়, এবং খাটাখাটনিও আগের তুলনায় কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি পাবে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা আশানুরূপ ফলটা পাবেন না। তো কষ্টটা অতিমাত্রায় হবে, তবে সেই অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন না। খুব পরিমাণে একটা মানসিক চাপ, সেই সাথে কাজের দিকে অফিসের মধ্যেও কিন্তু নানা রকমের প্রেশার প্রচুর পরিমাণে আপনার ওপরে এসে বর্তাবে। শুধুমাত্র এটা যে বেসরকারি ক্ষেত্রে তা নয়, সরকারি ক্ষেত্রেও কিন্তু তাই। এবং সেই সাথে সাথে যাদের প্রমোশন হওয়ার একটা যোগ চলছিল, সেখানেও কিন্তু একটু বাধা বিপত্তি দেখা যাচ্ছে এই মাসটা। তাই খুব সাবধানতার সাথে আপনাদের চলতে হবে, খুব মাথা ঠান্ডা রেখে, খুব বুদ্ধিমত্তার সাথে আপনাদের কিন্তু এই মাসটা এগোতে হবে, এই মাসের কাজগুলোকে আপনাদের করতে হবে। কারণ এই মাসে কিন্তু আপনাদের বিশেষ কর্মের ক্ষেত্রে খুব পরিমাণে বাধা বিপত্তি রয়েছে। চলে আসছি এবার ব্যবসায়ীদের দিকে। ব্যবসায়ীদের জন্য আমি বলবো এই মাসটা ভালোই যাবে। খুব যে আবার ভালো যাবে, খুব যে খারাপ যাবে সেটা নয়, মাঝারি একটা ফল দেবে। বিশেষ করে অংশীদারি ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য মোটামুটি ভালোই ফল দেবে। যারা নিজস্ব ব্যবসা মানে নিজে একা ব্যবসা করছেন তাদের জন্য একটু চাপের আছে এই মাসটা। একটু আর্থিক দিকে আপনাদের কিন্তু অবনতিটা রয়েছে। বিশেষ খুব একটা ভালো যে আপনারা ফল লাভ করবেন তা নয়, বা খুব পরিমাণে যে আপনাদের লাভ আসবে ব্যবসার ক্ষেত্রে সেরকম কিন্তু বোঝা যাচ্ছে না এই মাসটাতে। তো এই দিকটা কিন্তু আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে একটু বিচার বিবেচনা আপনাদেরকে কিন্তু করতে হবে। কারণ ব্যবসায় কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব একটা যে লাভ দেখা যাচ্ছে তা নয়, ব্যবসাতেও কিন্তু আপনাদের উত্থান পতন জড়িয়ে রয়েছে এই মাসটার মধ্যে। এবারে আসছি আমি শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীদের দিক থেকে যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা বিশেষ একটা ভালো মাস হিসাবে পরিচয় পায় হয়ে না। কারণ শিক্ষার্থীদেরও আপনাদের একাগ্রতার অভাব দেখা দেবে, এবং সেই সাথে সাথে আপনাদের পড়াশোনার প্রতি মনোনিবেশ বিশেষ একটা থাকবে না। পড়াশোনার বাইরের জিনিসগুলো আপনাদের মধ্যে বেশি পরিমাণে মাথার মধ্যে ঘোরাফেরা করবে, যেই কারণে আপনারা যেই ফলটা আশা করছিলেন সেই ফলটা কিন্তু আপনারা পাবেন না। যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করেছেন এবং তৈরি করছেন, যথারীতি নিজেদেরকে প্রস্তুত করছেন, এবং সেই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও বলছি, তাদের জন্যও কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। তারপরে গিয়ে আপনারা আশানুরূপ ফল পেতে পাবেন। যদি আপনারা সেরকম পরিমাণে না পরিশ্রম করেন, যদি সেরকম খাটাখাটি না করেন, তাহলে কিন্তু আপনাদের ফল বিশেষ একটা ভালো হবে না। এতে আপনাদের কিন্তু বলতে পারেন মুখ থুবড়ে পড়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। তাই পড়াশোনার প্রতি মনোনিবেশ আপনাদের ইমিডিয়েটলি দরকার। যতটা পারবেন একাগ্রতার সাথে আপনারা পড়াশোনায় মন দিন। এবার আলোচনা করব আমি ধনুরাশির প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু মাসটা আপনাদের উত্থান পতন মিলিয়ে হবে, মিশ্র ফল দেবে। সম্পর্কের মধ্যে তিক্ততা থাকবে, আবার তীব্রতাও থাকবে, ভালোবাসা থাকবে, আবার বিচ্ছেদও থাকবে, রাগও থাকবে। তো কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যাবে যে আপনাদের মধ্যে কিছু অহংকার একটু কাজ করবে। তো সেক্ষেত্রে অহংকারকে মাঝখানে আসতে দেবেন না আপনাদের মধ্যে, তাহলে কিন্তু সম্পর্কের চিড় ধরবে, এবং এই চিড় ধরে গেলে কিন্তু এই সম্পর্কের জোড়া লাগানো সম্ভব হবে না। তাই নিজের যে প্রেমিকা আছে বা যে প্রেমিক আছে, আপনার যে ভালোবাসার মানুষটি আছে, তার সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তার সাথে ভালোভাবে কথাবার্তা বলুন, আলাপ আলোচনা করুন ভালোভাবে। কোনো রকম কোনো সমস্যা বা অশান্তি হলে পরে সেটাকে আলোচনার মাধ্যমে সেটাকে সর্ট আউট করার বা সেটাকে সমাধান করার চেষ্টা করুন। যদি সেটাকে জিয়ে রাখার চেষ্টা করেছেন, বা যদি সেটাকে অহংকার এনে বা ইগো এনে মাঝখানে সেটাকে রাখার চেষ্টা করছেন, তাতে কিন্তু সম্পর্কে আরও বেশি আপনাদের চিড় ধরবে, আরও বেশি সমস্যাপূর্ণ হবে আপনাদের সময়টা। তাই যতটা পারবেন আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্কটাকে সুস্থ সুস্থ একটি সম্পর্ক বজায় রাখুন। কারণ আমি আবারও বলছি যে প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বিশেষ একটা ভালো যাবে না, বিচ্ছেদ হওয়ার একটা যোগ রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মধুর, আরও বেশি মধুর হতে চলেছে, আরও বেশি টান আপনাদের একে অপরের প্রতি বাড়বে, সম্মান শ্রদ্ধা বাড়বে
আপনাদের একে অপরের প্রতি। ভালোবাসাটা আগের তুলনায় আরও বেশি বাড়বে। বলতে পারেন যে রোম্যান্টিকতায় আপনারা একে অপরের রোম্যান্টিকতায় অনেকটা বেশি পরিমাণে ভাসবেন আপনারা আগের তুলনায়। দাম্পত্য জীবন আপনাদের জন্য খুবই ভালো যেতে চলেছে, খুবই সুখের হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনটা। এবার আমি আলোচনা করছি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক জীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই, তাহলে পারিবারিক দিক থেকে কিন্তু আপনাদের সম্পর্ক, পারিবারিক দিক থেকেও আপনাদের সম্পর্ক কিন্তু মিশ্র ফল দেবে, শুভ অশুভ মিলিয়ে। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে, পরিবারের মধ্যে ঝামেলা, অশান্তি লেগে থাকবে। আবার কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার সেটা ঠিক হয়ে যেতে পারে। তো সম্পর্ক যেটা আপনাদের মধ্যে যেটা থাকবে, ভাই বোন বলতে পারেন বা বাবা মা বলতে পারেন, তাদের মধ্যে কিন্তু যে সম্পর্ক খুব যে ভালো যাবে তা নয়, ভালো খারাপ মিশিয়েই যাবে। যে কোনো একটা কথায় হয়তো মন কষাকষি বা ছোটোখাটো কথা নিয়ে হয়তো মনের মধ্যে রাগ বা ক্ষোভ সেটা জন্মালো, সেটাতে কিন্তু একটা সমস্যা দেয়। তো সেই জন্য আপনাদেরকে কী করতে হবে, যতটা পারবেন নিজেদের মধ্যে কিন্তু এই অশান্তি থেকে নিজেদেরকে বাঁচার জন্য যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে একে অপরের প্রতি তিক্ততা বৃদ্ধি পায়। যতটা পারবেন নিজেদেরকে একটু রিজার্ভ রাখার চেষ্টা করুন এই মাসটা অন্তত, কারণ এই মাসটা কিন্তু আপনাদের, আমি আবারও বলছি, এই মাসটা কিন্তু আপনাদের বিশেষ একটা ভালো যেতে চলছে না। খুব একটা যে ভালো যাবে এই মাসটা তা নয়। যে কোনো ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে বিরাট তুমুল একটা আকার ধারণ করে নিতে পারে অশান্তির ক্ষেত্রে। তাই সেই দিকটা আপনাদেরকে কিন্তু একটু মাথায় বিবেচনা করতে হবে। এবারে আমি আসছি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনাদের মায়ের স্বাস্থ্যের অবনতি দেখা দেবে। বিশেষ করে মায়ের কানের সমস্যা এবং সেই সাথে চোখের সমস্যা। মায়ের দিক থেকে আপনাদের স্বাস্থ্যর এই দুটি ক্ষেত্রে কিন্তু অবনতি দেখা দিচ্ছে, এবং সেই সাথে সাথে আপনাদের যেসব ধনুরাশির যেসব জাতক জাতিকা আছেন, তাদেরও কিন্তু চোখের সমস্যা দেখা দেবে। চোখের থেকে হয়তো জল পড়া বা চোখে আঞ্জনি হওয়া বা চোখের ইনফেকশন হওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে এই মাসে ভুগতে হতে পারে। তাই চোখের যদি মানে চোখের মধ্যে যদি দেখেন যে কোনোভাবে কোনো রকম কোনো ইনফেকশন বা কোনো কিছু আপনি বুঝতে পারছেন যে কোনো কিছু খারাপ হতে চলেছে, বা চোখ আপনাদের লাল হয়ে যাচ্ছে, ব্যথা করছে বা কোনো কিছু, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে সেটাকে না ফেলে রেখে ডাক্তারের সাথে আলোচনা করে আপনারা সে ডাক্তার দেখিয়ে সেটার সুচিকিৎসার ব্যবস্থা করুন। ওভারঅল দেখতে গেলে কিন্তু মাসটা কিন্তু বিশেষ একটা ভালো মাস হিসেবে আপনাদের পরিচয় পাবে না। একটু সমস্যাবহুল আপনাদের, মোটামুটি ভালোই সমস্যা, একটু বলবো না, ভালোই সমস্যাবহুল এই মাসটায় যেতে চলেছে। অশান্তিপূর্ণ হতে চলেছে আপনাদের মাসটা। কথা কাটাকাটি অতিমাত্রায় হতে পারে, যার তার সাথে যে কোনো সময় অশান্তিপূর্ণ পরিবেশ পরিবারের মধ্যেও হবে এবং বাইরেও হবে, কাজের ক্ষেত্রেতেও হবে, সব দিক থেকে। তো আয় উন্নতিও আপনাদের খুব একটা যে ভালো হবে তা নয়, তবে ব্যয় বৃদ্ধিটা কিন্তু আপনাদের এই মাসে রয়েছে। শরীরের দিক থেকেও আপনাদের কিন্তু শারীরিক অসুস্থতা আপনাদের লেগে থাকবে, যেই কারণে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধিও পাবে প্রচুর পরিমাণে। তো এই জিনিসগুলোকে একটু আপনাদের বুঝতে হবে, দেখতে হবে যে কীভাবে এগুলো থেকে নিজেদেরকে বের করা যায়। দেখতে হবে, বিচলিত হবেন না কোনোভাবে যে মুখ থুবড়ে পড়ে যাচ্ছি বা একেবারে সমস্ত কিছু শেষ, এগুলো না, সেরকম নয়। খারাপের পরেই ভালোটা আসে, তো এই জিনিসগুলোর পরে আবার ঠিক ভালো জিনিসটা আসবে। তবে এই মুহূর্তে আপনাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে চলতে হবে। এবারে আমি বলবো আপনাদের একটি প্রতিকার, যে প্রতিকারটি আপনারা যদি পালন করেন, তাহলে আমি আশা করছি যে আপনাদের অবশ্যই ভালো সময় আসবে, এবং সেই সাথে সাথে আপনাদের সমস্যাগুলোও জীবন থেকে কেটে যাবে অনেকটা। কারণ আমি প্রত্যেক মাসে একটা করে আপনাদের প্রতিকার বলে থাকি, প্রত্যেকটি রাশির জন্য বলে থাকি, এবং আপনারা সেগুলোকে অবলম্বনও করেন এবং তাতে আপনারা কিন্তু ভালো ফলও পান। সেটা আপনারা আপনাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে আমাকে জানান। প্রতিকারটি হলো সামান্য জিনিস, প্রত্যেক শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো দিন। প্রত্যেক শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো দিন, দেখুন আপনাদের জীবনে যথেষ্ট ভালো সময় ফিরে আসবে। আপনাদের আয় উন্নতির দিকটা বিশেষ করে বৃদ্ধি পাবে, কারণ আয় উন্নতিটা দুর্বল হয়ে যাচ্ছে বলেই এবং দুর্বল হয়ে পড়ছে বলেই কিন্তু আপনাদের মানসিক চাপটা বৃদ্ধি পাচ্ছে, পরিবারের মধ্যেও অশান্তিটা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য প্রত্যেক শুক্রবার করে মা মহালক্ষ্মীর পুজো দিন। আপনি দেখুন আপনাদের জীবনে যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর সেই সাথে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে। আর সেই সাথে সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড় মা লিখতে ভুলবেন না। আমি মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড় মা। নমস্কার।